23 তারিখ রাত থেকে শুরু করে 24 তারিখের ফুল ডে রুটিন আজ তোমরা আমার এই ভিডিওতে দেখতে পাবে। বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। প্রতিবারের মতন নতুন কিছুই আজকের ভিডিওতেও পাবে। বাবাই করিস না কিন্তু, একটা চামচ পাবো তো। আমারটা সুগার ফ্রি দেওয়া নেই, টিস্যু পেপার দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই টিস্যু পেপারগুলো দিলাম তার কারণ হচ্ছে তেল যখন যদি কোনো কারণে একটা দুটো লিক করেও এই জায়গাটা নোংরা। এখন বাজে রাত্রি 11টা, সন্ধ্যাবাতি দিলাম, যাবতীয় রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করে তারপর গেছিলাম সোনালির বাড়িতে। সোনালির বাড়িতে কিছু তাও গেছি কটায়, 7:45টার সময়। ওখানে কিছুক্ষণ গল্প করলাম। সোনালি আবার এঁচোড়ের তরকারি আবার কুমড়োর তরকারি দুটোই দিয়ে দিল। ওই জন্য এসে রান্না বান্না ছিল না, একটু দেরি করেই এলাম, 10টা নাগাদ এসেছি। এসে তারপরে রুটি করলাম খালি। তারপরে এখন বসেছি, এই জামা কাপড়গুলো সকাল থেকে পড়েছিল সেগুলো এখন ভাঁজ করবো বলে বসেছি। বলছি কালকে কিন্তু ওর স্কুলে পিটি ড্রেস পরতে হবে না। হ্যাঁ, আয়রন করতে হবে ওর জামা। ভাবি যে কত কিছু করবো, তারপর সকাল থেকে এমন গরম স্টার্ট হয় না, পুরো এনার্জিটা ডাউন হয়ে যাচ্ছে। এক ফোঁটা বৃষ্টি নেই, এত যে রোদ হচ্ছে, জলগুলো শুকিয়ে কোথায় যাচ্ছে আমি বুঝতে পারছি না। মেঘবালিকা একদম উড়ে 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 কোনো ওড়ার বয়স, সবে উঠতে শিখেছে মেঘবালিকা, উড়ে উড়ে কোথায় চলে যাচ্ছে। যেদিকে বৃষ্টি হওয়ার না সেদিকে পুরো ক্লাইমেটটা চেঞ্জ হয়ে গেছে না। এগুলো তো বড়দের চোখে পড়ে না। বড়রা ভাবে দুপুরবেলা ঘুমাচ্ছে মানে এসিটা চালিয়ে কি আরামের জীবন। বড়দের চোখে পড়ে না, বলে বড়দের সবই চোখে পড়ে। এটাও পিঞ্চেরই বললো জিনিস। ভাই তুমি একটা না, বউরা পরিপাটি করে ঘর সংসারও করবে, আবার বউরা একটু রেস্ট নিলেও তাদের মনে হয় বাবা আমরা গরমে কাজ করছি, আমাদের বউরা ঘরে রেস্ট নিচ্ছে। এদিকে গৃহবধূ চাই, সবার চাই না, কিছু কিছু পার্সনদের। যখন বলেছিলাম আমি কিছু চাকরি বাকরি করি, কি করবে? চাকরি বাকরি করে ঘরে থাকো, ঘর সংসার দেখো, ছেলেকে মানুষ করো। তো এগুলো হচ্ছে আশিসের সাথে আমার রাতের দিকের কথোপকথন। যখন ও বাড়ি এসে ফ্রেশ হয়, আমার হয়তো ডিনার বানানো হয়ে গেছে, তখন আমি টুকটাক কাজকর্ম করি আর ওর পেছনে এই ধরনের মানে লাগা আর কি বলতে পারো। আর ওর সাথে গল্পও করা হয়, টাইমটাও কাটে আর মুডটাও ভালো হয়ে যায়। তারপর চলে আসি নিজের কাজে। যখন ডিনার হয়তো ওদেরকে দিয়ে দিয়েছি বা আমারও হয়তো ডিনার হয়ে গেছে, তারপরে এই কাজগুলো করে নিই। বিছানাপত্র গুছিয়ে চলে যাই কিচেনে। কিচেনটাকে ডিপ ক্লিনিং করবার প্রয়োজন। ডিপ ক্লিনিং ঠিক বলবো না, ঠিক নাইট ক্লিনিং এবং পরের দিনের জন্য যে অর্গানাইজেশন সেটা। তো যেখানে যে এখন বক্সটার মধ্যে আমি রাখি আর কি তেলের কন্টেনারগুলো, তেলের যে বটলগুলো, খুব সুবিধা হয়েছে এই ধরনের একটা বক্সের মধ্যে রেখে। কি সুবিধা হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আপাতত তেল রেখে রেখে এবং জিনিসপত্র এদিক ওদিক হাত দিতে দিতে মশলাপাতি হাতে হয়তো দিয়ে দিলাম, নোংরা হয়ে যায় ভেতরটা, তাই মুহূর্তে মুহূর্তে পরিষ্কার করতেই হয়। আর এই যে যেখানটা থাকে সেই জায়গাটাও একবার করে হাত দিয়ে দিয়ে আমি ভালো করে মানে একবার আর কি পরিষ্কার করে নিচ্ছি রাখবার আগে। আমার যে রেড কালারের বক্সটা দেখলে সেটা কিন্তু ভালো করে মেজে নিয়েছি। এখন এই কর্নারটার মধ্যে সেট করব। কিচেন যতই ছোট হোক একটু অর্গানাইজ করে রাখলে আমাদের জন্য কাজে খুব সুবিধা হয়। রান্না কিন্তু একটা বড় মানে ঝক্কির কাজ, সেইখানে যদি সব কিছু হাতের কাছে গোছানো থাকে তাহলে যে কতটা সুবিধা হয় সেটা আমরা যারা একটু গুছিয়ে কাজ করি আমরা কিন্তু খুব ভালো করে জানি। আর যদি কোথাও অন্য জায়গায় গিয়ে কাজ করতে হয়, দেখবে যদি সেই জায়গাটা সম্পর্কে আমরা না জানি বা হয়তো অগোছালো করে নিয়ে কাজ করছি কোনো কারণে তাড়াতাড়িতে, দেখবে জিনিসটা আরও দেরি হয়। তো সেই জন্য নিজের রান্নাঘর সবসময় নিজের সুবিধা মতন গুছিয়ে নেওয়াটা খুব দরকার। আমি এখানে কি কি করেছি সেগুলো তোমাদের বলছি। আর এই যে তেলের শিশিগুলো আমাকে একজন জিজ্ঞেস করেছিলে, দিদি তুমি এগুলো কি প্রায় ধোও? না, প্রায় তো ধুই না, খুব রেয়ারই আমি এগুলোকে মাজি, সেভাবে প্রয়োজন পড়ে না। যখন দেখি বাইরে খুব তেলচিটা পড়ে গেছে তখনই আমি মাজি, আর খুব একটা তেলচিটা এটা হয় না, আমি জানি না কেন, হয়তো সেইভাবেই তৈরি।
তবে সাদা তেলেরটা কখনো কখনো হয়, তখন আমি কি করি বলো তো, লিকুইড যেটা দিয়ে আমি ডিশ ওয়াশার, আমার যেটা লিকুইড ডিশ ওয়াশার, তার মধ্যে অল্প বেকিং সোডা দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিই। সকালবেলা ভালো করে স্কচ ব্রাইট দিয়ে হোক বা ওই বটল পরিষ্কার করবার যে ব্রাশ থাকে সেগুলো দিয়ে ঘষলেই উঠে যায়, পরিষ্কার হয়ে যায়। তারপর একটু রোদে ফেলে রাখলে পুরো শুকিয়ে যাবে। তো এইভাবেই আমি পরিষ্কার করি। আর এই বটলগুলো প্রায় ফাঁকা হয়ে গেছিলো, তো সেগুলোকে হাফ ফিল করে দিলাম, মানে রিফিল করে দিলাম হাফ হাফ করে। তার কারণ হচ্ছে পুরোপুরি করলে অনেক সময় না তেল ঢালতে গেলে মানে সাইড দিয়ে গড়িয়ে পড়ে। তো দেখো বটলগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিলাম, আর চেষ্টা করি যাতে ওই আটার গুঁড়ো হাতে আমাকে ধরতে না হয়। আর এই ধারে আমি একটা ছোট্ট গ্লাস রাখি, তার মধ্যে কিছু এসেনশিয়াল জিনিসপত্র থাকে। তো চলো পুরো জায়গাটা ক্লিন করে নিই, কী কী চেঞ্জেস করলাম সেগুলো দেখলে তোমাদের সুবিধা হবে। ছোট জায়গায় তোমরাও গুছিয়ে রাখতে পারবে, তোমাদের কাছে সাধারণত এই ধরনের ছোট ছোট জিনিসগুলো কিন্তু থাকেই। তো তোমাদের দেখাই এই জায়গাটা, আমি দেখো তেলের কন্টেনারগুলো এখানে রেখেছি, তো শিশিগুলো তেলের, তার নিচে না আমি এরকম টিস্যু পেপার দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই টিস্যু পেপারগুলো দিলাম তার কারণ হচ্ছে এই তেল যখন যদি কোনো কারণে একটা দুটো লিক করেও এই জায়গাটা নোংরা হবে না। আর আমার এটা পরিষ্কার করতে এরকমভাবে টেনে নিয়ে আমি এই জায়গাটা পেছন দিকটা পরিষ্কার করে নিতে পারবো। তো এইভাবে রাখলাম। আর এখানে কিছু ছুরি মানে রাখি। হ্যাঁ, আর একটা জিনিস রাখবো, সেটা হচ্ছে এই লাইটারটা। তাহলে কি বলতো, এগুলো হারায় না, না হলে এগুলো আমার ভীষণ খুঁজে পাই না দরকারের সময়। আর এখানে এইটা যে রাখলাম, এইটার মধ্যে আমি না আমন্ড বাদাম ভেজাবো, ওই জন্য রাখলাম। আর এটা হচ্ছে হামানদিস্তা, এলাচ টেলাচ থেতো করার জন্য। এখানে আরও কিছু জিনিস আমি এখন গুছিয়ে রাখবো, যেটা করলে আমার খুব সুবিধা হবে, বুঝতে পেরেছো? মানে যেমন আমন্ডটাকে বারবার আমাকে ফ্রিজে রাখতে হয়, তাই আমন্ড আমি কিছুটা এর মধ্যে বের করে রেখে দেবো এখন, তাহলে বারবার আমাকে ফ্রিজ থেকে বার করে নিতে হবে না। আর এই যে এই শিশিটার মধ্যে আমন্ডগুলো ঢেলে এখন সাইড করে রেখে দিলাম, তাহলে কি আমার রোজ রোজ মানে ফ্রিজ থেকে বের করে নিয়ে ভেজাতে হবে না, আর এই করে ভেজাতে ভুলেও যাই। আর এই যে ছোট ছোট জারগুলো দেখছো সেরামিকের, এগুলো আমি কিনেছিলাম না, বলে যে নুন আর চিনি পাশাপাশি মানে রাখতে নেই বলে, আবার কিন্তু এইগুলো কেনা হয়েছিল ওই জন্যই। তো সেভাবে নুন আর চিনি কোনোটাই রাখা হয় না, চিনি রাখলে যদি পিঁপড়ে হয়ে যায় সেই ভয়ে আমি খোলা মানে জারে রাখিনি চিনি, তাই জন্য এগুলোকে আমন্ড ভেজাবার কাজে ব্যবহার করছি। তো এবার থেকে এর মধ্যেই আমি আমন্ডটা ভেজাবো। আরও বেশ কিছু নতুন নতুন জিনিস এর মধ্যে আমি চেঞ্জ করব, মানে আলাদা করে কিছু কেনা নয়, কিন্তু এদিক ওদিক করে কিচেনের বেশ কিছু জিনিস তোমরা রিসেন্টলি দেখতে পাবে। তো এই দেখো আমন্ডটা এর মধ্যে ভেজালাম, আর বেশ একটা মনে হলো যে না, এইটা আপাতত একটা ভালো কাজে এসেছে। কিছুতেই ভাবতে পার মানে কি করবো এটা আমি ভেবে পেতাম না। আর এইটুকু জারে সত্যি বলছি নুন রেখে কোনো লাভ নেই, কারণ আমাদের নুনের, আমার যে সেরামিকের পট আছে সেটা বেশ বড়, আলাদা করে আর ছোট জায়গায় নুন রাখবার প্রয়োজন হয় না, 14 জায়গায় নুন রাখার তো দরকারও নেই, তাই না? তো এটা বেশ এখন ইউজফুল হয়েছে। আর চলো দেখো কর্নারটা বেশ গোছানো লাগছে। সামনের এই দিকে বেশ কিছু টাওয়েল রাখলাম আমি, একটা হচ্ছে যখন রুটি করি সেটা নিচের দিকে পেতে রুটি করি, আর একটা হচ্ছে আমার ইন্ডাকশানকে কভার করবার জন্য, আর গ্রিন কালারের যেটা দেখছো সেটা হচ্ছে মানে এমনি হাত মোছার জন্য। তো আগের দিনে যে দই পেতেছিলাম সেই দই থেকে একটু সাজও রেখে দিয়েছি। আর এখানে দুধও গরম হয়ে গেছে, গরম হয়ে মানে টেম্পারেচার একদম নর্মালে চলে এসছে, নর্মালের থেকে একটু গরম। আর পুরো শটটা সমেতই দিয়ে দেবো। সকালেই খুব তাড়াতাড়ি দই জমে যায় এখন, তাড়াতাড়ি করে এটা ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। তারপর আয়ুষ্মান আসার আগে ওরটা খালি বের করে নেব, যাতে নর্মাল টেম্পারেচারে চলে আসে। আমরা একটু ঠান্ডা ঠান্ডা দইটাই খাই রুটি দিয়ে, অফুরন্ত আরাম লাগে, বলার মতন না। এর থেকে ভালো অপশান এই গরমে আর কিচ্ছু নেই। এই হচ্ছে দই পাতার নিয়ম, আর কিচ্ছু না, খুব সহজ। আর এতটা দই ঘরে একদম ফ্রেশ টাটকা দই, ফ্রেশ টাটকা একই কথা বারবার বলে ফেলি, মানে একদম টাটকা দই তুমি খেতে পারবে, যেটা এখন এই গরমের জন্য ভীষণ ভীষণ উপকারী।
বাসন মাজা এবং কিচেন পরিষ্কার হয়ে যাওয়ার পর এই কাজটা মাঝে মধ্যে মানে সপ্তাহে একদিন করলেও যথেষ্ট। যদি রোজ করতে পারো, মনে হয় না খুব একটা রোজ করবার প্রয়োজন আছে বা কিছু, তাও আমি বললাম যদি করতে পারো, কিন্তু সপ্তাহে একদিন করলে খুবই ভালো। এখানে আমি একটা বাটির মধ্যে জল গরম করে তার মধ্যে যে লিকুইড ডিশওয়াশার সেটা দিয়ে দিলাম 2-4 ফোঁটা। দেওয়ার পর যেগুলো দিয়ে আমি বাসন মাজি, যে স্কচ ব্রাইটগুলো বা স্ক্রাব প্যাডগুলো যেগুলো যাই বলো, বা যে জালিটা ইউজ করি, সেগুলো এরকম গরম জলের মধ্যে, পুরো ফুটন্ত গরম জলের মধ্যে এটাকে চুবিয়ে দেবো। কারণ এটা দিয়ে আমরা বাসন ধুই, বেসিন অনেক সময় পরিষ্কার করে নিই, আমি হয়তো বাসন ধুতেই বেসিনটা পরিষ্কার করে নিই। যদিও বেসিন পরিষ্কার করবার জন্য আমার আলাদা পাতলা স্কচ ব্রাইট আছে, তারপরেও আমার মনে হয় যখন হয়তো বাসন পরিষ্কার হয়ে গেল ওটা দিয়ে ঘষে দিই। তো ওই জন্য এটাকে এখন সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেবো। এদিকে আয়ুষ্মান কিন্তু ওর বই গুছিয়ে রেখে গেছিলো, আমি খালি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তো এরপরে সকালবেলাটা চলো আবার তোমাদের সাথে সকালে দেখা হচ্ছে, ওকে কি টিফিন দেওয়া যায় চলো সেটাই দেখে নিই। গুড মর্নিং বন্ধুরা, কালকে যতটুকু শেয়ার করলাম তারপরের থেকে আবার ভাবলাম সকালে উঠেই কন্টিনিউ করব। এখন বাজে সকাল 6:26, এই জাস্ট উঠলাম, এখনও মানে কোনো কাজই স্টার্ট করিনি, এবারে শুরু করব। তো দইটা দেখবো যে ঠিকঠাক পেতেছে কিনা, তারপর ওটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো হ্যাঁ, খুব ভালো দইটা বসেছে, দেখো একদম চাক বাঁধানো। আগে ফ্রিজে ঢোকাই। কালকে যেগুলো ফুটিয়ে রেখেছিলাম, ঘুম থেকে উঠেই না আমার প্রথম চিন্তা কি হয় জানো, আবার কখন ঘুমোবো, আমি কখন ঘুমোবো। চোখে এক গাদা ঘুম, তাও আমাকে উঠে কাজ করতে হবে, কি করা যাবে। চলো টিফিনটা তাড়াতাড়ি করে বানিয়ে নিই। তো এই যে রুটি করবার সময় এই টাওয়েলটা পেতে নিলে রুটি আটার যে গুঁড়োগুলো সেগুলো চারিদিকে কম ছড়ায় না একেবারে তা বলবো না, রুটি করতে করতে চারিপাশে এমনি গুঁড়ো একটু আধটু এদিক ওদিক যায়। তো আয়ুষ্মানের জন্য আজকে করে দেবো পনির পরাঠা। একদম অল্প পরিমাণে পনির ফ্রিজে ছিল, তো ও আমাকে গতকাল বলেছে আমাকে লাচ্ছা পরোটা করে দেবে, বা লাচ্ছা পরোটা সকালবেলা করাটা তো খুব একটা যে সহজ তা নয়, বা খুব একটা কঠিন তাও নয়, তার সাথে তো একটা কিছু তরকারি বা কিছু দিতে হবে। তো আমার কাছে আটা মাখা ছিল, আমি ওটা দিয়ে কোনো ক্রমে একটু ভালো করে লাচ্ছার মতন করে বেলে দিয়েছিলাম। তবে ময়দার লাচ্ছার পরোটার সাথে আটার লাচ্ছার পরোটার তো কোনো তুলনা হয় না। তো যাই হোক, আমার কাছে একটু পনির ছিল, সেটাকে আমি কিভাবে ম্যানেজ করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আমি অল্প অল্প করে ঘি দিয়ে ওকে পরোটাটা ভেজে দিলাম যাতে খেতে ভালো লাগে। আর এখন গরমের মধ্যে না সাদা তেল তো খাওয়া খুবই কমিয়ে দিয়েছি, সাদা তেল খাওয়া। তারপরেও এই লুচি পরোটাতে একটু হয়তো দিতে লাগে, কিন্তু আয়ুষ্মানের জন্য যখন একটা করি তখন ঘি দিতেই আমি প্রেফার করি। তো দেখো একদম অল্প পরিমাণেই আমার কাছে কিন্তু মানে এই পনির ছিল, আরও একটু আছে, এই একই যতটা মানে আমি নিয়েছি পনির, যতটা কিউবস ওর জন্য নিয়েছি অতটা পরিমাণেই আছে, ওটা দিয়ে আবার আজকে একটা কিছু করে ফেলবো। এর থেকে সহজ পদ্ধতিতে পনির রোল বা পনির পরোটাও বলতে পারো, রোল ঠিক এটাকে কতটা বলা যায় আমি বলতে পারবো না, তবুও সবথেকে সহজ পদ্ধতিতে যদি পনির রোলই বল তাহলে বলবো এটাই হবে। তো এখানে কিছুই না, সামান্য পরিমাণে সাদা তেল দিলাম 2 ফোঁটা মতন, তার মধ্যে দিয়ে দিলাম অল্প নুন, অল্প হলুদ, আর মনে হলো খুব বেশি মানে খুব কমই দিয়ে ফেলেছি তেলটা, তাই আরেকটু দিয়ে এখন এটাকে মানে পনিরটাকে খুব ভালো করে ভাজা করব, যাতে ওপর দিয়ে একটা সুন্দর লেয়ার আসে নুন আর হলুদের, আর খেতেও ভালো লাগে। এমনিতেই পনির ভাজা খেতে আয়ুষ্মান খুবই ভালোবাসে। তো একটু সময় নিয়ে এটাকে নাড়াচাড়া করে আর এটাকে আলাদা করে নেব। পনির রোলে অনেক সময় আমরা পেঁয়াজ ভাজা, ক্যাপসিকাম ভাজা এগুলোও দিয়ে থাকি, চাইলে সেটাও দিতে পারো, দিয়ে একটু টমেটো সস দিলেই কিন্তু অ্যাকচুয়ালি পনির রোল যেটাকে বলে সেটা হয়ে যাবে। তো এখন সকালবেলার এই সমস্ত করবার আমার কাছে আজকে একদমই টাইম ছিল না, প্লাস ইচ্ছাও করছিল না।
তো শুধুমাত্র পনিরটাকে দিয়ে আমি তার মধ্যে একটু টমেটো সস দিয়ে দেবো। মেয়োনিজটা আয়ুষ্মান একদম খেতে চায় না, নাহলে একটু মেয়োনিজ দিলেও জিনিসটা খেতে খুবই ভালো লাগে। আর কিচ্ছু এর মধ্যে অ্যাড করিনি, জাস্ট এটাকে এখন রোল করে ওকে কভার করে দিয়ে দেবো। আজকের মানে ওর স্কুলের টিফিনে এটাই ছিল। আর এখন যেহেতু মাত্র 10 মিনিটের জন্য ওরা টিফিন টাইম পাচ্ছে, গরমে ওরা না খেলতে বেরোতে পারে না কিছু, এই ক্লাসরুমে বসে সাময়িক একটা 10 মিনিটের বিরতি, যাদের টয়লেটে যেতে হয় বা জল খেতে হয় ওই 10 মিনিটের মধ্যেই করতে পারে। এখন তাড়াতাড়ি স্কুলে থেকে ওদের মানে স্কুল থেকে ছুটি হয়ে যাচ্ছে, তাই জন্য ব্রেক টাইম দিচ্ছে না, যতটা সম্ভব ওদের পড়াশোনার জন্য যে টাইমটা দরকার সেটাই দিচ্ছে। তো এই যে টিস্যু পেপারে মুড়িয়ে ওকে দিয়ে দিলাম। আর যেহেতু এটাকে একটু মানে লাচ্ছার মতন করে আমি বেলেছিলাম, তাই খুব খাস্তা হয়েছিল, মাঝখান থেকে যে লেয়ার দিতে হয় একটা, সেরকম সমস্ত কিছু করেছিলাম, তাই খুব টেস্টি হয়েছিল। আমার ছেলে এসে আমাকে এটা বলেছে। আর সাথে একটা টিস্যু পেপারও দিয়ে দিলাম। তারপরে আশিসকে ব্রেকফাস্ট এখন দিয়ে দেব। এই যে একদম চাক বাঁধানো ঘরে পাতা টক দই, যেটা একদম ফ্রেশ, একটুও বেশি টক নয়। আর আমুল গোল্ড দিয়ে যদি দুধ মানে দইটা পাতো না, একদম ভেতরের মালাই স্বর তোমার মানে একদম স্বর্গসুখ। আর ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা দই খাওয়ার আনন্দই আলাদা। তো এই যে এখানে ওকে দুটো রুটি আর সাথে কাটালি কলা না সরি মর্তমান কলা ছিল, তো এই কলা আর রুটি এটা এখন ওর ব্রেকফাস্ট। খেয়ে ও কাজে বেরিয়ে যাবে। তারপরে আয়ুষ্মানকে নিয়ে ফেরার পথে ও নিয়ে এসেছে বেশ কিছুটা মাছ। এখানে ম্যাক্সিমামটাই আছে আর মাছ। আর মাছ খেতে কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে দুখানা সরপুঁটি মাছ যেটাকে বলে, একটু বড় আকারে, দুটোই নিয়ে মানে পেয়েছিল, তাই দুটো নিয়ে এসেছে। আর কিছুটা মাছের মাথা। মাছের মাথা দেখলেই আমার এখন শুধু কি খেতে ইচ্ছা করে জানো, মুড়িঘণ্ট। আমি এত মুড়িঘণ্ট খেতে ভালোবাসি। তো এই যে যেটুকু মাছের মাথা আছে সেটাকে ভালো করে সাইড করে রেখে, আর এই দুটো সরপুঁটি মাছকে এটা একদম ঝাল ঝাল করে কষা কষা করে করতে হবে। এই দুটোকে আলাদা একটা বাটিতে রাখলাম, আর আমি আর মাছগুলোকে একটা আলাদা বড় বাটিতে রেখে দেবো। আজকে এগুলোর কোনোটাই রান্না হবে না, কারণ রান্না প্রায় এই সময় হয়ে এসেছে। কি রান্না করেছি সে তো তোমাদের দেখাবই। একটু সময় নিয়ে আস্তে আস্তে করে মাছগুলো ধুয়ে নেব। আর এইভাবে গুছিয়ে গুছিয়ে কাজ করলে একা হাতে সমস্ত কাজ করাটা কোনো সমস্যাই নয়। হ্যাঁ, এরপরে স্নান পুজো আরও প্রচুর কাজ থাকে, মাঝে মাঝে একটু বিরক্তি এসে যায়, তবুও কাজ করতে করতে এমন অভ্যেস হয়ে যায় আমাদের, তখন আর কোনো জিনিসটাই মনে হয় মানে অন্যের কাজ আর তখন পছন্দ হয় না। মনে হয় থাক, অন্যকে দিয়ে করানোর থেকে নিজের করে নেওয়া অনেক ভালো। বাজে 2:15। আর ওই যে আশিস ওদিকে আয়ুষ্মানকে খেতে দিল, মানে আমি সব গুছিয়ে রেখে দিয়েছিলাম রান্না বান্না করে। ও তুমিও খেয়ে নাও, বুঝলে, খেয়ে নাও। আমি তারপরে এখন পুজো দেব, পুজো দিচ্ছি আর কি। এখন বাজে 2:15, বাজে 2:10 বাজে। আবার সব ঘড়িগুলো একটু একটু করে ফাস্ট করে রাখা আছে, যাতে ওই আয়ুষ্মানের স্কুলের টাইমিংটা সুবিধা হয়। শ্যাম্পু করলাম আজকে বুধবার, জামা কাপড় দেখো না ওইদিকে এক লট এনে রাখা আছে, পুরো সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে। আবার কিছুটা কাচলাম, মানে আয়ুষ্মানের স্কুলের ড্রেসটা কাচলাম, কেচে দিয়ে ওইদিকে মেলে দিয়েছি। মানে এখন শুকাতে আর জামা কাপড়ের কোনো প্রবলেম নেই। আয়ুষ্মানের জুতো কাচা হয়েছে আজকে, আশিসের জুতো কাচা হয়েছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর আমি এখন পুজো দিতে বসেছি। আজকে হচ্ছে বুধবার, তো আমার পুজো দেওয়া হয়ে গেল। আজকে পিতাম্বরী দিয়ে মাজিনি, কালকে মাজবো বা রাতে আমি মেজে রাখবো যে কোনো একটা। আর খালি ঘরটা তুলে দিয়েছি, ঘট না তুলে আজকে রাতে আমি মাজতে পারি না, সন্ধ্যাবেলা আমি ঘটে হাত দিই না, সেই জন্য আজকে ঘর তুলে দিলাম, কারণ কালকে তো বৃহস্পতিবার। আর আমাকে কালকে একজন কমেন্ট করেছিল, আমি দেখো বাবাকে কিন্তু পাথরের বাটিতেই বসিয়ে স্নান করাই, কিন্তু যেহেতু এখন গরম বলে এই 1 ঘটি জলে স্নান করানো হয় না, 2 ঘটি জলে স্নান করাই, তো জলটা তখন উপচে যায়, তাই জন্য আমি একটা প্লাস্টিকের বাটির মধ্যে রাখি। আর বললে যে প্লাস্টিকের বাটি কাজে আসে না, হ্যাঁ এটা ঠিক, আমি জানি, কিন্তু ওটা আমার সুবিধার জন্য করি। যদিও আমার একটা পাথরের বাটি আছে, কি অবস্থা জায়গাটার, একটা পাথরের বাটি আছে আমার, এই দেখো, স্টিলের বাটিও আছে ঠাকুরের। পাথরের বাটিটা কোথায় গেল দেখতে হবে। একটা শ্বেত পাথরের বাটি আমার আছে, আমার বর এই যে দেখো দেখো দেখো, আমার বর নিয়ে এসেছিল যখন লোকনাথ বাবার মন্দির আর লোকনাথ বাবাকে আনা হয়েছিল।
ওদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমি খেতে বসবো। আমার এখনও এডিটিংয়ের কিছু কাজ বাকি আছে। কি তাপ বাবারে, ঘরটা আগুনের গোলা যেন। চলো চুল আমি চুলে কন্ডিশনার দিয়ে দিই, দিয়ে একটু সিঁদুর পরে তারপরে খেয়ে নিই। কী রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো এই দেখো, এটা হচ্ছে এই পটল পোস্তই করেছিলাম, তারপর একটু পনির ছিল না, যেটুকু পনির বেঁচে গেছিলো ওটাকে হাতে ক্রাশ করে দিয়ে দিয়েছো, মানে দারুণ দুর্দান্ত স্বাদ হয়ে গেছে। আর এই হচ্ছে লাউ দিয়ে একটু ঘন ঘন করে ডাল করেছি, মিষ্টি মিষ্টি করে। এখানে কালকে এই একটুখানি ছিল, এই তোমার সোনালি এঁচড় দিয়ে দিয়েছিল, ওখান থেকে একটু রেখে দিয়েছিলাম, ওরা খেয়েছে আর আমার জন্য এক টুকরো রেখেছে। এটা তো ভাত, আর এই হচ্ছে পাবদা মাছের ঝাল। কোথায় যাচ্ছ বাবা? বলো কি পড়া বলো? সায়েন্স, এসএসটি। আমি যে দাঁড়া ভিডিওটা করি। ওকে আর ওর বাবাকে বলেছি আমাকে একদম হেল্প করে না ভিডিও করতে। লেখা আছে ওয়েলকাম টু আওয়ার সুইট হোম। একদম হেল্প এটা আমাকে বলা উচিত, ওয়েলকাম টু আওয়ার সুইট হোম। দুজনের একজন আমাকে হেল্প করে না। হেল্প করি না? হ্যাঁ, আমিও তোমার কোনো কাজে যদি হেল্প করি, ওপর দিয়ে কিছু চাইবে না, আমি ছুঁড়ে ছুঁড়ে দেবো না। তুমি তো সব এইসবেই মানে চিড়ে ভিজিয়ে রেখে দিয়েছে, বুঝেছো? যখন কিছু চাইবো, পয়সাগুলো কার জন্য রাখছি? তোমার জন্যই তো রাখছি, এরকম উল্টো পাল্টা খরচা করো না। বেঁচে থাকতে তো দাও, মরে যাবো কোনদিন ঝপ করে। এখনো রোদ বাবা, 4:30 বাজে, 4:30 না 4:45 বাজে, 5টা বাজতে যায়। বাবার এই কি তাপ বারান্দায়। আয়ুষ্মান আজকে এখন সায়েন্স পড়তে যাচ্ছে, ম্যাথ সায়েন্স। দেখে পার হবি। আমাদের রাস্তাটাতে গাড়ি দেখতে পারবে, বাপরে বাপ, সারাক্ষণ গাড়ি যাচ্ছে। চলো জামা কাপড়গুলো ভাঁজ করতে থাকি। তো সেই 5টা থেকে এখন কটা বাজে জানো? তোমাদের দেখালাম, ও গেলে এখন বাজে 7:30 বাজতে যায়। এখন আমি আর আয়ুষ, মানে ও এসছে, তারপর আমি চা নিয়ে বসেছি, তার মাঝখানে আমি ঘরের সব কাজ কমপ্লিট করলাম, তারপরে পুজো টুজো দিলাম। আমার ছেলে যতক্ষণ না আসবে, আমি বলেছিলাম আজকে তুই আর আমি এলে তবেই চা খাবো। আমরা দুজনে বসে এখন চা খাবো, বুঝতে পারলে? তারপরে আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে, সেটা হচ্ছে ওর বন্ধুর পৈতে হয়েছে, পৈতের আজকের মানে পার্টিটা আর কি। তো সেখানে যাবো, যেতে যেতে 8:30 বাজবে। আশিস গেছে সে অনেকটা মানে গেছে হচ্ছে রানীকুঠি। এখন তো জানোই এসির টাইম, প্রচণ্ড হেক্টিক শিডিউল চলছে। এই মা মুখটা এরকম করে কেন? ঘন্টা করলে চলো আমি আর আয়ুষ্মান এখন চা খেয়ে নিই, একটু একটু করে চা। তোমারটা একটু বেশি আছে না, আমারটা দেখ হাফ কাপ, তোরটা হাফের একটু কম। বাচ্চা মানুষ চা দিচ্ছি, বাবাই করিস না কিন্তু। একটা চামচ পাবো ততক্ষণ। আমারটা সুগার ফ্রি দেবা, নিস না, টেস্টলেস হয়ে যাবে। ব্যাস ছেড়ে দাও। বাবা, তো ওর বন্ধুর এই পৈতেতে কি গিফট দিচ্ছি তোমাদের দেখাই। এই দেখো, বল একটা দেওয়া হয়েছে কসকোর, ওর বাবা কিনে এনেছে আজকেই। এটা তো সব প্লেয়ার আর কি, তো সেই জন্য ফুটবল দেওয়া হয়েছে, ফুটবল খেলে ওরা, তো কসকোর ফুটবল। আর এটা ওই যে লেগ গার্ড বলে না, লেগ গার্ড একটা কিনেছে, এটা আয়ুষ্মান পছন্দ করেছে যে ওকে একটা লেগ গার্ড দেবো, ওদের খেলার জন্যই আর কি এগুলো প্রয়োজন হয়। আর একটা দিয়েছে জার্সি প্যান্টের সেট। মনে হলো যে ওদের এগুলো পছন্দেরও হবে, যেমন আমার ছেলে ফুটবল পেলে সব থেকে বেশি খুশি হয়, তো ওর পছন্দেরও হবে, প্লাস ওর কাজেও লেগে যাবে, সেই জন্য এই গিফটটাই দেওয়া হলো। এখন আমি রেডি হব, আমি কি শাড়ি পরবো সেগুলো তোমাদের দেখাচ্ছি। কিছুদিন আগে যে ব্ল্যাক কালারের শাড়িটা কিনেছিলাম, ভেবেছিলাম ওই শাড়িটা পরবো, কিন্তু আনফর্চুনেটলি ওটার ব্লাউজটাই বানানো হয়নি। অনেকদিন আগেই দিয়েছি, তাও বানানো হয়নি। তো
তো সেই জন্য এই শাড়িটাই পরেছিলাম। নেক্সট ব্লগে তোমরা সেটা দেখতে পাবে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার আসছি আগামীকাল, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সায়োনারা।